সুখ পাখি জানে কি আর কত পথ বাকি চলার, আর কত কান্না রয়েছে ভাগ্যে লেখা। কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা। ওরে বাবা রে, পালাও! এটা তুমি কি করলে? হাতে পায়ে সংযম না থাকলে তো প্রত্যেক ব্যবসা বুড়ো বয়সে করতে পারবে না। আমি কি করব, হাতটা লেগে গেল যে। পালানোর সময় কি অত কিছু খেয়াল থাকে? সাদে কি বলি, পালাতেও জানে না, বিখ্যাত হবে কিভাবে? এখন সুলতানের যে কি হবে কে জানে। সুলতানা, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু আপনার এই উদ্বেগ আমার কাছে বাধা দিচ্ছে। কি বলছেন পীর বাবা? সুলতানের কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? সুলতান ছাড়া কিসের আমি সুলতানা? আর এই ঐশ্বর্য দিয়ে কি হবে আমার? আপনি কিছু একটা করুন পীর বাবা, দোহাই আপনার। আমি আপনাকে আশ্বস্ত করছি, আপনি সুলতানের উপর ভরসা রাখুন। আল্লাহ নিশ্চয়ই সুলতানকে ভালো রাখবে। আমাকে ক্ষমা করবেন সুলতানা, আমি বাকি কাজ কুঠিরে গিয়েই সমাধা করব। আর একটাই অনুরোধ, এই সময়টাতে সাবধানে থাকবেন। সুলতানের শেষ সময় এসে গেছে। এক ছাই হয়ে পাহাড়ের ওপারে তুমি পড়ে থাকবে। আমাদের জন্য সুলতান নিরস্ত্র হয়ে গেছেন, আমাদের কিছু একটা করা উচিত। আমাদের কিছু করা উচিত। আমরা 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 কি করব? বিপদ কিন্তু আপনাকে ছায়ার মতো চারিদিক থেকে ঘিরে আছে। যখন তখন সে তার নখ দাঁত বের করে আপনাকে
আক্রমণ করতে পারে। আর তোমার উপর একটা দায়িত্ব দিয়ে গেলাম আফিফা, সুলতানা যেন কোনোভাবেই এই ঘর থেকে বের না হন, তাহলে একটা বিপদ ঘটে যেতে পারে। হে আল্লাহ, আমার স্বামীর যেন কিছু না হয়। আমার স্বামীকে রক্ষা করো আল্লাহ, রক্ষা করো। তোদের আমি কাউকে ছাড়বো না। আমি কালা হারি, তোদেরকে করব হারি হারি। হে কালাবীর, তোমার জয় জয়কার ছড়িয়ে পড়ুক দিক থেকে দিগন্তে। কায়েম হোক ভয়ের আত্মার বিচরণ ভূমি। জয় জয়কার হোক সর্বনাশ, সর্বনাশের সর্বনাশের। সুলতানা, সুলতানা, কি হলো সুলতানা? সুলতানা, এ তো গেল সুলতানের এসে, কিন্তু সুলতানা নূরজাহান, তার কি হবে? তাকে শেষ করতে না পারলে যে আমার রক্ষে নেই, আমি বেঁচে থাকবো না, আমার কিছুই ভালো লাগবে না। থাম। বিশ্বরানী টুকটুকি, বিশ্বরানী টুকটুকি। কোথায় তুমি, কোথায় বিশ্বরানী টুকটুকি? বিশ্বরানী টুকটুকি, টুকটুকি। হুকুম করুন মালিক। টুকটুকি, যাও এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচাইতে বিষাক্ত বিষ আমাকে জোগাড় করে এনে দাও। এই নিন মালিক, পৃথিবীর সবচেয়ে বিষাক্ত বিষ। দাও। এই বিষ একটুখানি সুলতানার খাবারে মিশিয়ে দিলেই সব শেষ হয়ে যাবে। এরপর শাহজাহানপুরের রাজা রানীর গল্পের নটে গাছ মুড়িয়ে যাবে, রাজত্ব ফুরিয়ে যাবে, আর আমার বুক শান্তিতে জুড়িয়ে যাবে।
বিষ সুলতানাকে শেষ করে দেবে। এই বিষে কাজ হবে? এটা গরল বিষ, পৃথিবীর সবচাইতে বিষাক্ত বিষ। বাকিটা তোমার হাতে। সুলতান, আপনার থলের ভেতর যে ছুরিটা আছে ওটা কি দাড়ি কাটার জন্যে? সেটা বিপদে পড়লে শুধু একবারই ব্যবহার করা যাবে, তাই একটু সাবধান থাকবেন। যদি কোনো চরম বিপদ না হয় তাহলে এই অস্ত্র ব্যবহার করবেন। এইবার ঠিক হয়েছে। সুলতান, সুলতান, শাহিন, তুমি যাও, আমার কাজটা যেন ঠিকঠাক মতো হয়। সর্বনাশ, সর্বনাশ ছড়িয়ে দাও চারদিকে, সর্বনাশ। আমাকে পাঠাচ্ছেন না কেন? আমি কি পারতাম না কাজটা করতে? তোমরা দুজনেই পারতে, কিন্তু কাজটা তো একজনার। তাছাড়া মালিকা আমাকে বেশি যোগ্য মনে করেছেন, এতে হিংসে কি আছে? হিংসে নয়, দুঃখ হচ্ছে, কারণ আমি জানি কাজটা তুমি করতে ব্যর্থ হবে, আর তখন তোমাকে এই জিন রাজ্য থেকে বের করে দেওয়া হবে, আর আমি একা একা ঘুরে বেড়াবো। হিংসের পুকুরে স্নান করে আমাকে অভিশাপ দিচ্ছ? একবার তোমার হাতে পাই, তারপর দেখাবো। আহ, নির্বোধের মতো ঝগড়া থামাও, আমাকে আমার কাজটা ঠিক মতো করতে দাও। শাহিন, যাও, এই বিষাক্ত মানুষগুলোকে শামসিরা বিশ্বাস করে না, ভরসা করে না। যাও, আমার সত্য
শত্রুকে ধ্বংস করে দে। নূরজাহান, এবার তোমাকে কে বাঁচাবে? আমি শুধু সুলতান জুলফিকারের চোখে পানি দেখতে চাই, পানি। সোহান, তোমার এত বড় সাহস হলো কিভাবে? সোহান চলে এসো, এখন এসব বিষয় নিয়ে কথা বলার সময় নয়, চলে এসো। আমাকে আর একটা কথা বলবেন না আপনারা। আমি খুব ভালো করেই বুঝে গেছি আমার অধিকার আমাকেই আদায় করতে হবে। শাহজাদা, উনি আপনার দাদি হন। চুপ, একদম চুপ। কানিজের এত বড় সাহস হয় কি করে? একদম কল্লা থেকে মাথা নামিয়ে দেব। সোহান, সোহানকে নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাও। আমিও এখানে থাকতে আসিনি, আমি শুধু আমার অধিকারের কথা বলতে এসেছি, আর সেটা আমাকে দেবেনও আপনি। কি অধিকার তোমার শুনি? তাক্ত। আমি চাই অতি দ্রুত আমাকে যুবরাজ ঘোষণা করা হোক। সোহান, মুখ সামলে কথা বলো। সুলতান, 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 সুলতান। সুলতান, কি হলো আপনার? সারাদিন সুলতান। মনে করিয়ে দিতে চাই, দীর্ঘদিনের জন্য এই খিলজি সালতানাতের সিংহাসন শূন্য থাকতে পারে না। জনাব বারবেক, আমরা কি পারবো এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে? সুলতানা, এবার তোমাকে কে রক্ষা করবে? তোমার যে আর নিস্তার নেই। বেঁচে থাকার সবগুলো পথই তোমার বন্ধ হয়ে গেছে। আর তোমার এই দাবি মেনে না নিলে? আপনাদের গর্দানগুলো থাকলে তো মানা না মানার প্রশ্ন আসবে।